আমার জ্ঞান সুধী মানুষরা, মাদান খাদিজা বলেই ফেললেন যে ও জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। এই খবরটা ফাতেমা শুনে একটু খুশিতে বাগে বাগ হবে কি হবে না? কি মনে হচ্ছে? খাতুনে জান্নাত, জান্নাতের রানী শুনলে ফাতেমা খুশি হবে কি হবে না? একটু খুশিতে, বেশ একটু খুশিতে উছলে গেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা আমার কাছে সংবাদটা পেয়ে বেশি খুশি জন হইও না মা, তোমার আগে আর একজন জান্নাতে যাবে, তার আগে তুমি জান্নাতে যাবে না। ফাতেমার মেজাজ গরম হয়ে গেছে। আয় মায়েরা তোমাদের জলসা শুনে নাও, মা তোমাদের জন্য অ্যাসেটটা নিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা, জান্নাতে রানী, খাতুনে জান্নাত ফাতেমা মুখটা ছোট হয়ে গেছে আর শোনাচ্ছে, আব্বা আমি নবীর বেটি, দু জাহানের বাদশার বেটি, আলীর বিবি হাসান হোসাইনের মা, আমি জান্নাতে রানী, আমার আগে জান্নাতে যাবি। কারণটা বুঝতে পারলাম না, ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। আমি জানতে চাই, বুঝতে চাই কোন কারণে আগে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা জানতে হলে গিয়ে নিজে জেনে এসো, আমি জানাবো না। বলে, আব্বা বলেন কে সেই মেয়েটা, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, একবার আমাকে পরিচয়টা বলে দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা কারণ জঙ্গলের ভিতরে যাবে, ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখতে পাবে, ওই ঘরের ভিতরে এক ভদ্র মহিলা বসে আছে, নাম হলো জামিলা। জামিলা আগে জান্নাতে যাবে। আম্মাজান ফাতেমা জোহরা মনে মনে কল্পনা করে নিলেন, মনে মনে ধারণা করে নিলেন, কাল দেখবো কি করে যায়, আগে কাল জানতে চাইবো। আসরের নামাজটা পড়ে ফাতেমা পা 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 করে সবার চোখের আড়াল হয়ে চলে গেলেন সেইখানে। দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া জামিলা। এ মায়েরা শুনে নাও, এ মায়েরা জান্নাতে যদি হতে চাও, জান্নাত যদি পাওয়ার আশা থাকে তো অ্যাসেটটা নিয়ে যাও। আমার বাপজিরা, সোনা মায়েরা, ফাতেমা গিয়ে সালাম দিচ্ছে কাকে? জামিলাকে। তো নারী নারীকে সালাম দিয়েছে, আমাদের মা বোনেরা সালাম দিতে জানে না। বিয়াই আসলে বলে, বিয়াই সালাম আলাইকুম, এটা হারাম, ঠিক না। বলে সবাইকে সালাম দিবি বোকা, জামাই জন্য শালিকে সালাম দেয় না। আর শালিকে সালাম দিলে জানবে নিয়ত খারাপ, মালটা ভালো। বোঝেন কি বোঝেন না? ফাতেমা কি সালাম শোনাচ্ছে, আসসালামু আলাইকুম জামিলা। ভেতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। কে বোন বুঝতে পারলাম না। শোনাচ্ছে, আমি নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা। ভিতর থেকে জামিলা অধীর আগ্রে ছুটে আছে, আবেগ ভরা মন নিয়ে ছুটে আসে, দরজার কাছে সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে গেছে। বলছে, আমার নারী জীবন ধন্য হলো, জান্নাতি রানী আমার দরজাতে এসে গেল। প্রাণ খুলে দেখবো, বড় আশা আছে, বুক ভরে দু নয়নে দেখবো। দরজার ভিতর থেকে শোনাচ্ছে, ফাতেমা শোনাচ্ছে, বোন জামিলা দেখতে হলে দরজাটা খুলে একবার দেখে নাও। আমি তোমাকে দেখে নেই, আমিও তোমাকে দেখতে এসেছি, বোন দরজা খুলে দাও। উম্মে জামিলা বলে, ফাতেমা মন ভরা আবেগ থাকলেও দরজা খুলতে পারলাম না, কারণ আমার স্বামীর কাছ থেকে তোমার সাথে দেখা করার পারমিশনটা নেওয়া ছিল না। এই বাবাজিরা, আমাদের বাড়ির মেয়েরা হলে বলতো, ও বোন চলে আয়, চলে আয়, পিয়ার দাঁত গেছে, ও বাবা ঘরের ভেতরে বস। হতভাগী কোথায়। ফাতেমা দরজায় গেছে, তো জামিলা শোনাচ্ছে, আমার স্বামী পারমিশন দেয় নাই সাক্ষাৎ করার, অতএব আর পারলাম না। শোনাচ্ছে, বোন আমি নারী, তুমি নারী, পর্দার তো তেমন অসুবিধা হবে না, পর্দার কোনো ব্যাপার হইল না, একটু দুনয়ন দেখবো তোমাকে, তুমি দেখবে আমাকে।
আমি ফাতেমা এসেছি, আমাকে কি ঘুরিয়ে দেবে? উম্মে জামিলা বলে, বোন আমাকে ক্ষমা করো, মাফ করে দিও ফাতেমা, কাল একবার এসো বোন, জান ভরে দেখবো, আমার স্বামীর কাছে পারমিশনটা নিয়ে রাখবো, কোনো অসুবিধা হবে না। ফাতেমা মনে মনে কাঁটা বেঁধেছে, বিবেকের কাছে দংশিত হয়েছে, ভাবছেন মনে মনে করছে সর্বনাশ, আমি নবীর বেটে আমার সঙ্গে দেখা করার জন্য স্বামীর পারমিশনের এতটা যে মর্যাদা দেয়, সত্যি জান্নাতি হয়, হ্যাঁ না বলো? তবু একবার দেখতে হবে আমার আগে কি করে যাবে। ও জান্নাতি হবে ঠিক আছে, কিন্তু আমি রানী আমার আগে কি করে হবে এটা আমাকে দেখতে হবে। পরের দিন চলে গেছে, আসরের নামাজের পরে ফাতেমা আবার রওনা হয়েছে এদিকে দেখার জন্য। হুসাইন ছোট্ট বাচ্চা ছেলে, 2.5-3 বছরের বাচ্চা, ছুটেছে মায়ের আঙুলটা ধরে বলে, মা কাল আসরে তোমাকে দেখতে পাই নাই, আজ কোথায় চলে যাচ্ছ বলে যাচ্ছ না? বড় ভাই যাক আর না যাক, আমি কিন্তু সাথে যাব, তোমার একা যেতে দেব না। 2.5-3 বছরের দুধের বাচ্চা ফাতেমার হাত ধরে খেলতে খেলতে চলেছে, দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা কার বাড়ি এলে, কাকে দেখতে চাইছো, কে কি পরিচয়? মা বেটায় কথা চলছে, আর সঙ্গে সঙ্গে দরজার কাছে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম জামিলা। ছুটে চলে এসছে জামিলা, বলে আজ মনের আশা পূর্ণ হবে, দুজনের দেখা হবে। আশা করে দরজার কাছে এসে দাঁড়িয়ে গেছে, দরজাটা খোলে না। বলছে, বোন কেন দেরি করছো, দরজা খোলো। বললে, বোন একটা বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি। বললে, হ্যাঁ। ওটা আমার ছোট্ট বাচ্চা হোসাইন, মাত্র 3 বছরের, বর্ত 3 বছরের বাচ্চা। বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, 2.5-3 বছরের বাচ্চার পেশাব আমরা পাখি মনে করি, হ্যাঁ না? কি আশ্চর্য, হোসাইন সাথে গেছে। তো জামিলা শোনাচ্ছে, বোন একটা বেটা ছেলের আওয়াজ শুনতে পাচ্ছি, কে ওটা? বলে, আমার দুধের ছেলের ছোট্ট বাচ্চা, আপনার বাচ্চার জন্য পারমিশন নেওয়া হলো না, তাই বাচ্চা সাথে থাকলে আমি জামিলা দরজা খুলতে পারলাম না। বোন বাচ্চাকে রেখে তুমি ভিতরে আসতে পারবে না, আর দুধের বাচ্চা বাইরে রেখে আসতে আমি তোমাকেও বলতে পারলাম না, তাই ক্ষমা করে দিও বোন, আজও দরজা খুলতে পারলাম না। হোসাইন ছোট্ট ছেলে, 3 বছরের ছোট ছেলে, বলছে, মা আমি ছোট্ট মানুষ, আমারও পারমিশন হলো না, ও তোমাকে চেনে না, কে তুমি ও জানে না, ওকে আমি বুঝিয়ে দেবো তুমি কে। বাচ্চা ছেলে যেমনি মেজাজ হয়, তো ফাতেমা বলছে, আব্বা তুমি চুপ করো, কথা বলো না। বলছে, না ও জানে না যে আপনি কে। বেশ গরম। ফাতেমা মনটা ছোট করে ফিরে ফিরে চলে আসছে। হোসাইন একবার করে তাকাচ্ছে, গরম মেজাজে ওর আসছে মায়ের সঙ্গে, কাছাকাছি হয়ে গেছে, একদম কাছাকাছি হয়ে গেছে, দরবারে নবাবির একদম কাছাকাছি হয়ে গেছে। ওই সময় আল্লাহ রাসূল ফাঁকে বার হয়েছে, জিজ্ঞাসা করছে, হোসাইন এত রাগ ভাব কেন, লাফাচ্ছ কেন দাদু ভাই? বলছে, আপনি জানেন না। কাকে বলছে? দুজাহানের বাদশাকে আপনি জানেন না? ওই বাড়ির মেয়েটা, মা গিয়েছে আমাকে সাথে করে, দেখা করতে চাইলে না। বললে, সে তো ঠিক বলেছে। আল্লাহ নবী বললেন, ঠিকই তো বলেছে। কথা বুঝে এসছে বাবাজি? তো হোসাইন শোনাচ্ছে, আপনি আমার মাকে চেনেন না। সর্বনাশ, কে কাকে বলছে? হ্যাঁ, হোসাইন তার নানাকে বলছে যে আপনি আমার মাকে জানেন, আমার মাকে ধমক দিয়ে বলছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। আমার বাবাজিরা, ফাতেমার মনটা বড় বেজার হয়ে গেছে। হোসাইনকে একটু সরিয়ে দিয়ে বাপের হাত ধরে বলছে, আব্বা আমার বাচ্চা ছেলের কথা শুনে আপনি কষ্ট পেলেন আব্বা? আমার দুধের বাচ্চা বলেছে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরার হাতটা ধরে বললেন, মা
আমি আমার নানা ভাইয়ের উপরে রাগ করব তুমি ভাবলে কি করে? আমি হোসাইনের কথাতে কাজে নাই মা। ওই যে বললো না আমি তোমাকে চিনি না, এইটাতে আমার চোখে পানি এলো। বললে আব্বা কারণ? এই কথা খুব কষ্ট হয়েছে। বললেন না রে মা, আমি রাসূল যেদিন মক্কার জমিনে উম্মতের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাচ্ছিলাম, উম্মত যখন আমার সঙ্গে বেয়াদবি আর অত্যাচারের শেষ প্রান্তে এসে গেছে, আবু জেহেল রাতের অন্ধকারে আমাকে মারার প্ল্যান করেছে, বহু অত্যাচার হয়েছে। মা সব অত্যাচার সহ্য করে নিয়ে আমি যেদিন আশা করে তায়েফের জমিনে গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানকার মানুষগুলোকে কলেমা পড়াতে পারলে দিন বুঝবে, ইসলাম প্রচার করা সহজ হবে। কিন্তু তায়েফের মানুষেরা কলমা পড়লো না, বরং আমার সঙ্গে উল্টো দুর্ব্যবহার করলো। আর কি বললো জানো? মক্কার মানুষ এত বোকা, আর কাউকে নবী বানাতে পারলো না, তোমাকেই বানিয়েছে আল্লাহ নবী করে। যাও যাও পালাও। সত্যি তুমি যদি নবী হও তো খোদার গজব নামবে, আর না হলে আমরা বেঁচে যাবো, যাও। সেদিন তায়েফের মানুষরা আমাকে নবী বলে মানে নাই। আমি রাসূল রাস্তা দিয়ে চলেছি, দুশ্মনেরা পাথরে সেদিন আঘাতের পর আঘাত করতে করতে গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঙিন হয়ে গেছে। তোমার আব্বা যেদিন চলতে পারছিল না, সেদিন তায়েফের জমিনে বসে গেছে। দুশ্মনেরা এসে হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে মরিস না, মরলে মক্কাতে গিয়ে মর, এখানে মরে গেলে তোর লাশ নিয়ে যাবার কেউ থাকবে না। তোহফাতুল ইসলামে লেখা আছে, সেদিন তায়েফের ওই সমস্ত নাদানেরা তাদের হিংস্র কুকুরগুলোকে লেলিয়ে দিয়েছিল যেন রাসূলের দেহটা ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে নেয়। কিন্তু আফসোস আর বড় দুঃখের বিষয় হলো, কুকুরগুলো মালিকের ইশারা পেয়ে ছুটে নবীর কাছে চলে গেছে। খানিকটা দূরে কুকুরগুলো দাঁড়িয়ে গেছে, ভালো করে তাকিয়ে দেখে ওই যে মাতালের মতো মুখ ফিরিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে, জীবনে মালিকের কাছে ফিরে এলো না। আমার রাসূলের গায়েতে কেউ নখের আঁচড় সেদিন দিল না। লেখক কলমটা ভেঙে দিয়ে বলেছে, রাব্বানা, কুকুর সেদিন তোমার হাবিবকে চিনতে পেরেছিল, এ মানুষ সেদিন নবী চিনতে পেল না। ফাতেমা মক্কার সরহদে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেলাম, জিবরাইল সেদিন কেঁদে ফেলেছিল, আল্লাহর আরশের কাছে গিয়ে বলেছিল, রাব্বানা, যার জন্য কায়নাত আপনি সাজিয়েছিলেন সে মারকে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, এখনো তুমি কি কোনো ফয়সালা দেবে না? এখনো তুমি কি কোনো রকমের প্রতিবাদ করবে না? আল্লাহ পাক সেদিন শুনিয়েছে, ও জিবরাইল, যার সঙ্গে ঘটেছে এই ঘটনা, সে যেটা চাইছে ওটা হবে, আমি আল্লাহ কিছুই বলবো না। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবকে জিজ্ঞাসা করো না, আমার হাবিব কি চায়। সারা জীবন ফয়সালা আর সে দিয়েছি, আজ ফয়সালা ফারসে হবে। সারা জীবন ফয়সালা আসমানে হয়েছে, আজ জমিনে ফয়সালা হবে। সারা জীবন ফয়সালা দিয়েছে রব্বুল আলামিন, আজ ফয়সালা দেবে রাহমাতাল লিল আলামিন। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জিবরাইল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে। আল্লাহ নবী তখন অচৈতন্য পড়ে আছে, আল্লাহ রাসূলের গোটা শরীর রক্তে ভিজে গেছে, গোটা শরীরটা রক্তের লঘু লাগান হয়ে গেছে। জিবরাইল যে অবাক হয়ে তাকাচ্ছে আর বলছে, রাব্বানা, কোন শব্দ দিয়ে কোন আওয়াজে তোমার হাবিবকে ডাকবো, আমি জিবরাইল ভাষা খুঁজে পাচ্ছি না। জিবরাইল সেদিন নিজের পবিত্র ডানা দিয়ে হাওয়া দেয়, শীতল হাওয়া লেগে আমার রাসূলের নয়ন যুগল খুলে যায়, গোটা শরীর রক্তে লাল হয়ে আছে। আল্লাহ নবী একটু হাসি হাসি মুখে বললেন, আসসালামু আলাইকুম জিবরাইল, কি খবর ভাই? বলে, খবর তো আপনি দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যারা আপনার সঙ্গে এইরকম ব্যবহার করছে কি করব বলেন? বলছে আল্লাহ কি বলেছে? বলে আল্লাহ আজকে সরিয়ে দিয়েছে, আজকে ফায়সালা আপনার হাতে, আল্লাহ ফায়সালা ছেড়ে দিয়েছে আপনার হাতে, আপনি যা বলবেন তাই হবে। পাহাড়ের ফেরেশতারা বলছে আল্লাহ রাসূল খালি একবার ইশারা করুন যে দেবো ব্যবস্থা করে, এমন পাথর ওপর থেকে বর্ষণ করবো, ওর গোষ্ঠীর গোড়া শুধু তুবড়ে দেবো একদম মেরে, খালি একবার বলেন খালি। আল্লাহ নবী বলছেন না দাঁড়াও। পাহাড়ের ফেরেশতারা বলছে আল্লাহ হাবিব একটু ইশারা করেন, খালি 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 অনুমতির ইশারাটা করেন, দুটো পাহাড়কে টেনে এমন চেপটা দেবো না ইতিহাসের পাতাতে উঠবে না, আর ভূগোলের কোনো ম্যাপেও থাকবে না, দুনিয়া থেকে গায়েব করে দেবো। আল্লাহ রাসূল বলছেন না। ও জিবরাইল তুমি কি বলছো বলো না। তো জিবরাইল বলছে আজকে আপনি যা বলবেন তাই হবে। বলে হবে তো? বললে হ্যাঁ। ঠিক বলছেন? বলে হ্যাঁ। বলে তাহলে আর দেরি কেন, হাত তোলো। জিবরাইল হাত তুলেছে, মিকাইল ইসরাফিল হাত তুলেছে, ফেরেশতারা অপেক্ষা করে আছেন নবী খালি বলবে আমিন, বলার আগে ধরবো তবে আমিন বলবো। এমনি আমিন বলবো, প্রথম গজব ফেলবো তারপর আমিন বলবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী হাতটা তুলে দরবারে দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন আমার উম্মতের এই দুর্ব্যবহারের উপরে আমি নবী নারাজ না, ওদের জন্য তওবা করছি, আপনি ওদের প্রতি নারাজ হবেন না। জিবরাইল অবাক হয়ে তাকাচ্ছেন, বলছে রব্বানা কার কাছে এসেছি ফয়সালা নিতে, এ ফয়সালা শুনবো আমার ইচ্ছা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুনে জিবরাইল আমি যদি গজবের জন্য বলে দিই আর আল্লাহর গজব নামে, তবে কার কাছে গিয়ে শোনাবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কাছে কালেমা শোনাবো? কে কলমা পড়বে মুসলমান হবে, আল্লাহকে মেনে নেবে। ও জিবরাইল আমি ওদের জন্য তওবা করে দিলাম। ফাতেমা রক্তাক্ত মাখা শরীরে যদি আমি পা পা করে বাড়িতে ফিরেছিলাম, সেদিন দরজার কাছে আমাকে দেখে তোমার চোখ ভরা পানি ছিল, তুমি আমাকে ধরে বলেছিলে আব্বা যারা তোমাকে এমনি করে মারে গো, যারা তোমাকে এমনি করে রক্তাক্ত করে গো আব্বা, তুমি তাদের কাছে কেন যাও, কেন মার খেয়ে বাড়ি ফিরে যাও আব্বা, তাদের উপরে কি আল্লাহর গজব নামবে না? সেটা আল্লাহ নবী বলেছিলেন ফাতেমা আমি বলেছিলাম আমার উম্মতের জন্য বদদোয়া করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা আমার হাত ধরে ঘরের ভিতর নিয়ে দরজা যখন বন্ধ করলে, আমি জিজ্ঞাসা করেছিলাম ফাতেমা দরজা বন্ধ করলে কেন? সেদিন তুমি বলেছিলে আব্বা বাচ্চা যখন ছোট থাকে একেবারে কাঁচা থাকে তখন ফাঁকা জায়গায় গোসল দিতে হয়, আর বাচ্চা যখন বড় হয়ে যায় তখন পর্দাতে গোসল দিতে হয়। আব্বা আপনি ঘরের ভিতরে বসেন, পানি গরম করে নিয়ে এসে নরম কাপড় তাতে ভিজিয়ে গোটা গায়ে রক্তগুলোকে আস্তে করে মুছে দিচ্ছে আর পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন ফাতেমার কোলের উপরে মাথা রেখে শুয়ে আছে, কোলের উপরে মাথা রেখে শুয়ে আছে। ফাতেমা নবী নন্দিনী গরম পানিতে কাপড়টা ভিজিয়ে নরম সেঁক দেয়, একবার গরম সেঁক দেয় আর রক্তগুলো মুছে দেয়। রক্তগুলো মোছার পর জৈতুনের তেল গরম করে হাতে নিয়ে আমার নবীর ফেটে যাওয়া শরীরে একবার মালিশ করে দেয়। একটুখানি সেবা পেয়ে আল্লাহ নবী তন্দ এসেছে, ঘুমিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে আমি যখন ঘুমিয়ে গেলাম ওই সময় ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমার মাথার কাছে আমার জননী আমিনা এসে দাঁড়িয়ে আছে। আমি রাসূল সেদিন প্রাণ ভরা ব্যথা নিয়ে আমার মায়ের হাতটা ধরে মা বলে চিৎকার মেরে যখন তাকিয়েছিলাম, তুমি অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলে আব্বা আমার কোলে শুয়ে মা বলে কাকে ডাকো, আমার কোলে শুয়ে কাকে মা বলে ডাকো রে আব্বা। ফাতেমা সেদিন হাতটা তোর ছিল কিন্তু আসলে হাতটা আমার মায়ের ছিল। ফাতেমা হোসেন বলে আমি নাকি তোমাকে চিনি না। আমার ফাতেমা
সেদিন আমার মায়ের হাত ধরেছিলাম, আমার বেটির না, তুই আমার বেটির মতো কোলে নিলি আর মায়ের মতো সেবা করে আমার ঘুম পাড়িয়ে দিলি। আমি ফাতেমা তোর বেটি বলে দুনিয়া জানে, আমি মা বলে তোকে মেনে নিয়েছি, আমি আমার মাকে চিনি না। এইটা হোসেন বলেছে, আমার মা মনে পড়ে গেছে, তা না হলে আমি কাঁদতাম না।